চলো সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। জোরে। ওরে বাবা রে, এত জোরে? আচ্ছা, এখন খাও খাও করছি। তোমরা খাবে? খাবে না? দেবো না। চলো, খাইনি, চলো। গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা দাও, আমি বন্ধ করে দিই। চলো। তো গুড মর্নিং সবাইকে। তো তোমরা দেখতেই পেলে ঘুম থেকে উঠে আমি সোজা আমার ছেলেকে খাইয়ে নিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে অনেক কটা বাসন ছিল, বাসনগুলো মেজে নিচ্ছি। কালকে আর কি কোনো কারণে বাসনগুলো রাতের বেলা মাজা হয়নি, যার জন্য, নইলে আমি রোজ রাতেই মেজে রাখি, কারণ ওই সকালবেলা নেই তো বাসনগুলো মাজতে ঠিক আমার ইচ্ছা করে না। তো এখন বাজে প্রায় রাত বলছি কেন, সকাল 9:30 মতো বাজে। তো এটা মেজে টেজে নিলাম। তো মেজে টেজে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছ, আর তোমাদের সাথে কিছু কথা বলি। তোমাদের সাথে কিছু কথা, যেটা হলো, তোমরা এই যদি দেখছো আমার মুখটা গোমড়া হয়েছে, একদমই ভেবো না আমার কিছু হয়েছে বা কিছু। আসলে আমার ওই সকালবেলা বললামই, বাসনটা মাজতে একদম ইচ্ছা করে না। আর এক গাদা বাসন ছিল, তো আরও না কেমন একটা, মানে আমার কেমন একটা গা ঘিন ঘিন করছিল। আর এই যে একটা সুন্দর হাসি দিয়ে দিলাম তোমাদেরকে। অনেক কটা বাসন তো ভালো লাগে না। আর আর আমার এমনিও সকালবেলা উঠে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, যার জন্য আমি এই ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওটায় কথা বলিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত বাসন মাজতে হচ্ছে। তো এরপর আমি বাসন মাজার পর আমি এখনও খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করব, কিছুই খাইনি। তো বাসনটা মাজা হয়ে যাক, তারপরে দেখি কি করি। তো এরপর আমি এসেছি চা করতে। তার মাঝে একটা ঘটনা, যেটা হলো আমার ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছি স্কুলে, মানে ওই অঙ্গনারী খিচুড়ি স্কুলগুলোতে। ওখানে গেলে একটু প্র্যাকটিস হয়, ওখানে প্রায় 2 ঘন্টা মতো থাকে। 11টা নাগাদ ওকে পাঠিয়েছি, 1টা নাগাদ আসবে। তো ওখানেও টাইমটা পাস করে, ও খেলাধুলা করে। যেহেতু আমার ছেলের বয়স এখন 2.5 বছর, তো হয়ে যায় মোটামুটি। তো এখন আমি এখানে চা করছি। আর মানে তখন আমি ওর সাথে খাইনি, কারণ আমি যদি খেতে বসা শুরু করি ও আমার সাথে সাথে করবে। যাই হোক, তাই আমি এখন চা করছি। চা করে একটু নিজে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কাজবাজগুলো শুরু করব। তো দেখো, এখন আমি চায়ের সাথে এখন আমি ওখান থেকে মুড়ি পেরে নিলাম। হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু মুড়ি খাই। অনেক দিন বিস্কুট আছে, বিস্কুট আমার ঠিক পছন্দ হয় না, যার জন্য আজকে মনে হলো মুড়ি দিয়ে চা খাই। তো তোমরা কারা কারা এরকম চা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো দেখো, আমি এখনও তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আর চা মুড়ি খাচ্ছি। তো চা ভিডিও করতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমি এদিকে খেতে থাকি। জানো তো, সবাই বলে আমি নাকি চাটা বেশ ভালোই করতে পারি, এবং আমিও জানি আমি চাটা বেশ ভালোই করি। তাই আমি যাদের যাদের চাটা খাইয়েছি তারা বারবার বলেছে যে তুই একটু চা কর, আমি নাকি এত ভালো চা বানাই। তো ফিরে এলাম চা করে এনে, ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এখন বসলাম। আর দেখো তোমরা, চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। এখন এই হবে আমার সকালের ব্রেকফাস্ট। তো এটা খেয়ে তারপরে কাজবাজগুলো করব। তো একটু নিজেকে একটু দেখে নিচ্ছি কেমন লাগছে। অ্যাকচুয়ালি জানলার সামনে বসে ভিডিওটা বানাচ্ছিলাম, তো রোদ আসছিলো, বেশ ভালো লাগছিলো। চলো টাটা, আজকের মতো আবার হবে।